Good morning everyone. 1st of July 2024 সকাল 10:15 থেকে ব্লগ স্টার্ট করছি। কালকে ব্লগ স্টার্ট করেছিলাম বাট সামহাউ ওটা কন্টিনিউ করতে পারিনি, পার্লারে অনেকটা চাপ ছিল, তাছাড়াও সুইপটা দিদি এসেছিল, এইসব নিয়ে ব্যস্ত ছিলাম, তো কালকে আর ব্লগ করতে পারিনি। ডেট দেখলেই তোমরা মোটামুটি বুঝতে পারবে যে 30th জুনে কোনো ব্লগ তোমরা পাচ্ছ না। তো আজ থেকে দেখলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। কালকে একটু শরীরটাও খারাপ হয়ে গেছিলো রাত্রিবেলা, সেই জন্য সকাল দিকটা যে জিম যাইনি, সকালেই আমি জিম যাই, সন্ধ্যাবেলা এখন হয় না। তবে আমি ভাবছি যে ডিসকন্টিনিউ হবে বা আবার আজকে একটা দিন গ্যাপ হবে, সেই জন্য মনে মনে ভেবেছি যে আজকে একবার বিকেলবেলায় ওয়ার্কআউট করতে যাব, যাতে কোনোভাবে গ্যাপটা না পড়ে। এটা সকাল থেকে ডিসাইডেড, সেই জন্য সকালবেলা জিম থেকে ব্লগটা আর স্টার্ট করা হয়নি। আর আজকে ইউভির PA1-এর লাস্ট পরীক্ষা, এখন থেকে রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। এবার থেকে সুইপ্ত ইউভিকে স্কুলে দিতে যাবে আর আমি নিতে যাবো, কারণ সুইপ্তর আজ থেকে ডে স্কুল স্টার্ট হয়ে গেল। আর তাহলে ফেরার সময় ও তো থাকছে না, ও 4টার সময় ফেরে, তো সেই জন্য ফেরার সময় মানে আমি এখন পার্লার তাড়াতাড়ি চলে যাচ্ছি, যাতে করে 1টার মধ্যে ওখান থেকে বেরোতে পারি, এসে যেন ইউভিকে নিতে পারি। তো সেই জন্য এখন থেকে রুটিনটা একটু চেঞ্জ হবে আর কি। আর যাই হয়ে যাক, বাই 1 PM আমাকে ওখান থেকে বেরিয়ে যেতেই হবে, নাহলে ইউভিকে নিতে আসাটা একটা অসুবিধা। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। ব্রেকফাস্ট করতে আজকে আমার একদমই ইচ্ছা হচ্ছে না, সেই জন্য 1 কাপ চা খেয়ে পার্লার যাবো। কেমন একটা লাগছে শরীরটা, তো যেদিন আমি ঠিক ফিল করি না সেদিন ব্রেকফাস্টটা একটু স্কিপ করি। এমন যে খুব একটা বেশি কালকে খেয়েছি সেটা কিন্তু নয়, বাট আই এম নট ফিলিং রিয়েলি ওয়েল, খেলেই মনে হচ্ছে বমি হয়ে যেতে পারে বা এরকম কিছু, তো সেই জন্য এখন খাচ্ছি না, একবারে লাঞ্চ। ইউভিকে নিয়ে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে আজকে এখন যাচ্ছি আমি স্নান করতে, জেনে সকালবেলাতেই যাই যেহেতু সকালে জিম যাই, তো এখন স্নান করতে যাবো। মিনটাইম কয়েকদিন ধরে আমি একটা মাস্ক ইউজ করছি, ভাবছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। বেশ ভালো, মানে আমি না ইউজ করে তোমাদের রিভিউটা দিতে পারছি না, বাট ভীষণ ভালো। আমি অ্যাপ্লিকেশনের মেথডটা তোমাদের আজকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে ফ্রম দ্য ব্র্যান্ড, দিস ইজ দ্য থিং। এটা হচ্ছে লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটের হেয়ার মাস্ক, যেটা শ্যাম্পুর পরে অল্প অল্প অ্যাপ্লিকেশন করে 10 থেকে 15 মিনিট রাখলেই হয়। সমস্তটা তোমাদের দেখাবো। তো দেখলাম বিফোর গোয়িং ফর মাই বাথ আমি এটা তোমাদের একবার শেয়ার করে দিই। তো এটা হচ্ছে অ্যার্গানল অ্যান্ড ল্যাভেন্ডারের মধ্যে আছে আর কি, আর হেয়ার ভীষণ স্মুথ অ্যান্ড শাইনি বানিয়ে দেয়। প্রাইস হচ্ছে 600 রুপিস, আর এটা তোমরা নাইকাতে ইজিলি অ্যাভেলেবেল পাবে। জাস্ট শ্যাম্পু করে এলাম, এবার এই যে ভিজে হেয়ার মোটামুটি ধরো 20% মতো ড্রাই হয়েছে, টাওয়াল ড্রাই, এই অবস্থাতে কিন্তু মাস্কটা আমি অ্যাপ্লাই করবো। অ্যাপ্লিকেশনটা তোমাদের একটা দেখিয়ে দিই, কিছুই না, জাস্ট হেয়ারগুলোকে সামনে আনলেই হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আজকে আমার একটা ব্লগ চলছে ল্যাপটপে, খানিকক্ষণ চালালাম। পুরোনো ব্লগগুলো দেখতে বেশ ভালো লাগছিল, তাই একদম পুরোনো 3 বছর কি 4 বছর পুরোনো ব্লগ দেখছিলাম, তো বেশ ভালো লাগছে, একটা নস্টালজিয়া আর কি। তো এই হচ্ছে মাস্ক, এটা অল্প অল্প করে নেব। কনসিস্টেন্সিটা দেখো, অল্প অল্প করে হেয়ার নিয়ে অ্যাপ্লাই করব। এন্ডস থেকে শুরু করব, দেন রুটের দিকে এগোবো। যেহেতু আমার হাইলাইট করা হেয়ার একটু তো ড্যামেজড আছে, কেমিক্যালি ড্যামেজড, সো এইভাবে নিয়ে অ্যাপ্লাই করলে হবে। যেহেতু এটা হেয়ার মাস্ক, সেকশন বাই সেকশন করলেও হয়, বাট সেটা ধরো নিজে নিজে করা তো পসিবল নয়, মানে পার্লারে যেমন আমরা করি, সেই জন্য এইভাবেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, ইনস্ট্যান্ট। এইভাবে নিলেও কিন্তু প্রত্যেকটা হেয়ার স্ট্র্যান্ডে কিন্তু তোমরা মাস্কটা দিতে পারছো। আমি নিজের হাতে ভালো করে অ্যাপ্লাই করে নিই। আমি অনেক সময় ব্যাক সাইড থেকে স্টার্ট করি, আবার অনেক সময় ফ্রন্ট সাইড থেকে।
তো লেফট হ্যান্ড সাইডে আমি ব্যাক সাইড থেকে শুরু করলাম, আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি রাইট সাইডে যে তোমরা ফ্রন্ট থেকেও যদি মনে করো যে শুরু করবে সেটাও করতে পারো, নট আ প্রবলেম। মোট কথা এভরি হেয়ার স্ট্যান্ডে ভালো করে লাগলেই কিন্তু হলো। আর একটু নেব, দেন রুট থেকে পুরো এন্ড অবধি এটাকে অ্যাপ্লাই করব। ঠিক এইভাবে নিয়ে নেব। ব্যাস, এটা অ্যাপ্লিকেশন আমার হয়ে গেল। সুন্দর করে মাসাজ নিয়ে নিয়েছি। মাসাজটা তোমাদের দেখালাম না, কারণ এর আগে অনেকবার ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন আমি ফাইনালি স্নান করতে যাবো। স্নান করতে করতে যতক্ষণ এটা হেয়ারে থাকবে মোটামুটি 15-20 মিনিটস, তারপর হেয়ারটা ওয়াশ করে দিলেই আমার হেয়ার মাস্কের যে অ্যাকচুয়াল যে কাজটা সেটা হয়ে যাবে। তো চলো একবার স্নানের পর তোমাদের সঙ্গে দেখা করছি। স্নান করে খানিকটা এডিট করছিলাম, আর দেখো এটা আমার নর্মাল হেয়ার, যথেষ্ট স্মুথ হয়েছে হেয়ারটা, ফ্রিজি একদম নেই। কিন্তু আমার বেসিক হেয়ার প্যাটার্ন তো ওয়েভি, তো এরকমই হয়ে রয়েছে। বাট আমি এত আওয়াজ বাইরে, তোমাদের সাথে কি কথা বলবো, তো কি বলছে আমার নিজেরই মাথা খারাপ হয়েছে, এত আওয়াজ বাইরে। ঠিক রোডের ধারে বাড়ি তো, যদিও টাউনশিপটা খুব ভালো জায়গা, তবু আর কি গাড়ি টাড়ি এখন এত চলে যে মানে কথা বলা যায় না। জাস্ট আজকে না আমি লাঞ্চও করিনি, তো এখন এই বিকেলবেলা একটু খিদে পাচ্ছে। দুটো ডিমের এগ কারি ছিল, যেটা রুটি দিয়ে অফকোর্স খেতাম, বাট সেটা আমি এখন খাবো। অনেকদিন মাটন খাওয়া হয়নি, তো সুইতো হঠাৎ করে বললো যে তাহলে মাটন আনি একটু রান্না করো। তো সেই জন্য মাটনের প্রিপারেশন করতে গেছে, জিম যাওয়া হলো না। যদিও মাটনটা আমাদের একটু কমই খাওয়া হয়, তো দেখলাম চলো আজকে বানাই। কালকেই করার কথা ছিল, কালকে সময়ের অভাবে হয়ে ওঠেনি, আজকে বানাবো। তো চলো মাটনটা ধুয়ে নিই। মাটনটা আমি প্রেসার কুকারে চাপিয়েছি,
মাটন হয়েও এসছে প্রায়, একবার খুলে দেখে নেবো। এরপর আমি বানাবো বিরিয়ানি, বলে দিলাম এতক্ষণে বলে দিলাম। যাই হোক, অনেকদিন পর মন ভরে রান্না বান্না করলাম। এবার ফাইনালি তোমাদের বলি, রান্না বান্না যখন করেছি আজকে ইলিশের বিরিয়ানি। খেতে খেতে তোমাদের রেসিপিটা শেয়ার করে দেবো। আমরা যতক্ষণ খাবো ততক্ষণ তোমরা রেসিপিটা দেখে নিও। তোমরা কি ভাবে রেসিপি দেবো না? সবার প্রথমে একটু বেরেস্তা ভেজে নেবো। বেরেস্তা ভেজে নেওয়াটা আর আলাদা করে তোমাদের দেখাচ্ছি না, অনেকবারই তোমাদের দেখেছি। আর বিরিয়ানির মধ্যে এটা একটা মেন উপকরণ যেটা কিন্তু লাগে। এরপরে একটা পাত্রের মধ্যে মোটামুটি 4 থেকে 5 টেবিল চামচ মতো আমি এখানে টক দই ফেটানো নিলাম। তার মধ্যে দিলাম 1 টেবিল চামচ মতো বেসন, সঙ্গে দিলাম নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে পরে এক এক করে ইলিশ মাছ আমি এর মধ্যে দিয়ে ম্যারিনেট করতে দেব মোটামুটি 3 থেকে 4 ঘন্টা। ইলিশ মাছটা যত বেশি ভালো ম্যারিনেট করো তত ভালো কিন্তু বিরিয়ানিটা হবে। তো ফাইনালি তোমরা বুঝতেই পারছো যে আজ হচ্ছে ইলিশ মাছের বিরিয়ানি। এবার ম্যারিনেটেড ইলিশ মাছটাকে এক সাইডে সরিয়ে নিয়ে আবার একটা পাত্রের মধ্যে দই নেবো। এখানেও মোটামুটি 5 থেকে 6 চামচ মতো টক দই আছে ফেটানো, সঙ্গে রয়েছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই সব কিছু মিলিয়ে একটা মিক্সচার রেডি করে সাইডে রাখবো। এরপর একটা বাটিতে মোটামুটি মাপ করব 2 কাপ মতো এখানে আমি চাল নিয়েছি, যেটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে গোটা গরম মশলা, তেল আর তেজপাতা, নুন দিয়ে ভাতটাকে ফুটিয়ে এক সাইডে রেখে নেব। তেলের মধ্যে এক এক করে ম্যারিনেটেড ইলিশ মাছগুলো ভেজে নেব। তারপর ওই তেলেই পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি দেখো এক এক করে সমস্তটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সঙ্গে একটু আলুও দেব। এই আলুটা আমি আগেই নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম। ইলিশ বিরিয়ানিতে তোমরা কিন্তু আলু নাও দিতে পারো, কিন্তু আমরা তো বাঙালি, সব কিছুতে আলু খুঁজি আর কি, সেই জন্য আমি এই বিরিয়ানির মধ্যেও আলুটা অ্যাড করেছি। এরপরে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই যে ফ্যাটানো টক দইটা আছে, সেটা দিয়ে আর খানিকক্ষণ কষিয়ে নেব। আলুটা ততক্ষণ কষাবো, ততক্ষণ রান্না করবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে, কারণ এরপর দমে গেলে আলুটা আর আলাদা করে সেদ্ধ হতে পারছে না। দেখো সামান্য জল দিয়ে আমি এটাকে কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নেড়ে নরম করে নিলাম। এরপরে আলুগুলোকে আলাদা করে তুলে নিয়ে ওই যে মশলাটা আছে, মশলাটার মধ্যে আমি ভাজা ইলিশগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে তাহলে বিশেষ কিছু এর মধ্যে আমি দিচ্ছি না। এরপর একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে ইলিশ মাছগুলো আলাদা করে তুলে নেব। তার আগে অবশ্যই একটু গরম মশলা ছিটিয়ে নেব। এরপর লেয়ারিংয়ের পালা। লেয়ারিংগুলো পরপর তোমরা দেখে নাও, আলাদা করে আর দেখানোর কিছু নেই, কারণ বিরিয়ানি লেয়ারিং যেরকম হয় সেরকমই লেয়ারিং কিন্তু আমি এটা দিয়ে করব। ইলিশ মাছের বিরিয়ানি সেহেতু দম দেওয়ার জন্য খুব একটা বেশিক্ষণ লাগে না, কিন্তু খানিকক্ষণ দিলেই আমাদের ইলিশ মাছের বিরিয়ানিটা রেডি। ভাতটাকে আরেকটু নরম করার জন্য তোমরা এর মধ্যে সামান্য দুধও অ্যাড করতে পারো। ব্লগের একদম এন্ডে চলে এসেছি। আজকে এই বিরিয়ানি বা যে রেসিপিসগুলো করি না আমি, করতে করতে আজকে আমার হঠাৎ একটা জিনিস রিয়েলাইজ হলো, অ্যান্ড আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি দেখছি এই ধরনের একটু রিচ ধরনের কোনো খাবার খেলেই খুব অ্যাসিডিটি হয়, ঠিকঠাক হজম হয় না, এইসব প্রবলেমগুলো হচ্ছে। বাট আমি এটাও ভাবছি
যে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার যেহেতু আমি রান্না করতে ভালোবাসি আর তোমরা আমার রান্না দেখতে ভালোবাসো, এই জিনিসটাকে বাদ কী করে দিই। আবার রান্না করবো অথচ একটু নিজে খাবো না, এটাও পসিবল না। কি করবো নিজেও বুঝতে পারছি না। আমি যখনই একটু এই ধরনের হেভি ফুড খাই আমার পুরো ইনডাইজেশন হয়, খুব সমস্যা হয়। তো হেলদি ফুড যেগুলো খাই সেগুলো কোনো মতো সমস্যা হয়ই না, মানে উপরন্তু তোমাদের দেখাই সেটাও আর কি ভালো লাগে। বাট হ্যাঁ, তোমরা তো সব রকমটাই দেখতে চাও আমার কাছ থেকে, তো সেই জন্য আমি সত্যিই উপায় খুঁজে পাচ্ছি না যে কি করব। বা এবার থেকে হয়তো রেসিপিস তোমাদের দেখালে খাবো সেই হেলদি খাবারই, একটু হয়তো টেস্ট করলাম, কিন্তু তাছাড়া আর হবে না। কারণ আমি যখন এই ধরনের খাবার খাচ্ছি সত্যি খুব প্রবলেম হয়ে যাচ্ছে, যেহেতু ফুড হ্যাবিটটা অন্যরকম না, এটাই আর কি। তো যাই হোক, আজ বিরিয়ানির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। বিরিয়ানিটা খেতে অসাম ছিল, অসাম। তোমরা ইলিশে যদি একটু অন্যরকম পদ কিছু করতে চাও তো বিরিয়ানিটা ট্রাই করতে পারো। ভাপা, পাতুরি এগুলো তো খাওয়াই, মালাইকারি একটা অন্যরকম তোমাদের দেখিয়েছি, ইলিশে বিরিয়ানিটাও ট্রাই করতে পারো। তো যাই হোক, ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থাকো।